চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র মাহের রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 14 রমজান 4 মার্চ বুধবার বিকাল 5 ঘটিকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা ও সহযোগিতার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ এর আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব আলম, সিআইপি শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের প্রোপাইটর মোহাম্মদ খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ প্রমুখ। বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের সকলের পরিচিত প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, প্রোপাইটার মেসার্স রিপন এন্টারপ্রাইজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। কোরআনুল কারীম নাজিল না হতো তাহলে এই মাসের মর্যাদা সম্মান এত হতো না। কেমন সম্মান যে এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে প্রায় 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ঘরের মূল্য দিব, হুজুররা কত টাকা নির্ধারণ করেছে পাওয়া যায়। এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান, ইজ্জত কেন হয়েছে? যেহেতু এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই মাসে 30টি ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, ভালো কাজ, ভালো চিন্তা, ভালো দৃষ্টি, সবটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সুন্দর একটি প্রোগ্রামে আসলে আমার বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা নাই। তিনাদের উদ্দেশ্য তিনারা জানেন। আমি সময় কম, পরে আমি একটু অ্যাড্রেস করলাম না। আমাদের এমপি মহোদয় হয়তো পিছনে যারা আছেন হাতে হাতে ধরিয়ে দেন প্যাকেটগুলো। তো এই যে আলিয়া মাদ্রাসা, এটা আমি আমার হোস্ট থেকে আমরা কিন্তু দেখছি যে আলিয়া মাদ্রাসা। নুরুল ইসলাম বুলবুল, জাতীয় সংসদ সদস্য নবাব বস্তি। বিশেষ অতিথি হিসাবে আমার ছোট ভাই জনাব আকবর আলী সাহেব উপস্থিত আছেন। যারা আজকে আমাদের ছোট ভাই ইরফান সাহেবের সুযোগ্য সন্তান মাহবুব আলম উপস্থিত আছেন। অন্যান্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, অন্যান্য অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহুর জন্য তিনি সকলকে উৎসাহ প্রদান করেছিলেন। তারই প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মেহমান আলহাজ মোহাম্মদ জমিরুদ্দিন, আলহাজ মোহাম্মদ গোলাম এহিয়া, মৌলানা কসিমউদ্দিন আহমদ, মৌলানা আব্দুর রহমান, মৌলানা মজিদুজ্জামান, মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম, মৌলানা মোহাম্মদ শামসুর রহমানকে, পরবর্তীতে তৎকালীন এসডিওকে সভাপতি করা হয়। সেখান থেকে নিয়ে এখান পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এডিএম অথবা চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাতা, প্রতিষ্ঠাতা এবং শুভাকাঙ্ক্ষী সহ সম্মানিত বিশিষ্ট ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সঙ্গে সহযোগিতায়, ভালোবাসায়
আমি নির্বাচিত হয়েছি বিপুল ভোটের ব্যবধানে। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত আধুনিক বসবাসযোগ্য একটি দেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য আমি যেন লড়াই করতে পারি, ভূমিকা পালন করতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আস্তে ভাই ভাই পিছনে একটু পিছনে পিছনে রমজান আমাদের মূল শিক্ষা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে রোজার লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। ব্যক্তির মধ্যে যদি খোদা ভীতি সৃষ্টি হয়, তৈরি হয়, তাহলে ব্যক্তির পক্ষে অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, খুন, ধর্ষণ এই ধরনের অপরাধ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভীতি। রোজা আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহির মানসিকতা শেখায়, রোজা আমাদেরকে তার আনুগত্য শেখায়, রোজা আমাদেরকে পরিশুদ্ধ পবিত্র করে, রোজা আমাদের মধ্যে আল্লাহর ভয় প্র্যাকটিস করায় মাস ব্যাপী, যাতে 11 মাস আল্লাহর ভয়কে ধারণ করে আমরা আমাদের ডিল করা হয়েছে। এখানে রমজান মাসের মাহাত্ম্য এবং তাৎপর্য, এই যে রমজান মাসের